আমি সুরায়া বেগম। আমি কামরান আশরাফের সাথে মিলে মেরিনা সেলিমের কাছ থেকে ষড়যন্ত্র করে 1 কোটি টাকা ও একটি বাড়ি লিখে নেবার চেষ্টা করেছি। আমি অন্যায় করেছি। আমি এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থী। একদিকে 12 কোটি টাকা ও কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র, অন্যদিকে নিজের স্বামীকে অন্য নারীর সঙ্গে প্রেম করতে দেখে ভেঙে পড়া এক স্ত্রী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যাদেরকে সবাই নির্দোষ মনে করছিল, শেষ পর্যন্ত তারাই ধরা পড়ে যায় ষড়যন্ত্রের জালে। আর যে মানুষগুলো এতদিন অপমান, প্রতারণা আর মিথ্যা অপবাদের শিকার হয়েছিল, তারাই হয়ে ওঠে সত্যের সবচেয়ে বড় সাক্ষী। কামরান ও সুরাইয়ার ষড়যন্ত্র কি শেষ পর্যন্ত সফল হবে? 12 কোটি টাকা কি সত্যিই হাতছাড়া হয়ে যাবে? আর কামরানের স্ত্রী লিপি কি শেষ পর্যন্ত নিজের সংসারটা কি বাঁচাতে পারবে? সবচেয়ে বড় কথা, অপরাধীরা কি শাস্তি পাবে, নাকি আবারও ক্ষমা করে দেওয়া হবে তাদের? আজকের পর্বে ঘটতে চলেছে এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। চলুন শুরু থেকেই পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় কামরান ও সুরাইয়া গোপনে নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। তাদের লক্ষ্য একটাই, মেরিনার সম্পত্তি এবং 1 কোটি টাকা নিজেদের দখলে নেওয়া। কামরানের পরিকল্পনা আরও ভয়ঙ্কর। সম্পত্তি নিজের নামে পাওয়ার পর সে তার স্ত্রী লিপিকে ছেড়ে দিয়ে সুরাইয়াকে বিয়ে করার স্বপ্ন দেখছে। সুরাইয়াও কম যায় না। সে কামরানকে বোঝায় সম্পত্তি নিজের নামে না পাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই সে পিছিয়ে না যায়। অর্থাৎ দুজনের সম্পর্কের পেছনে ভালোবাসার চেয়ে টাকা ও সম্পত্তির লোভই বড় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সবাই প্রস্তুতি নিচ্ছে বড় একটি রেজিস্ট্রেশনের জন্য। জায়দা বেগমের সম্পত্তি এবং অন্যান্য বিষয় নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন জালিল সাহেবের মাধ্যমে 12 কোটি টাকা পাওয়ার বিষয়টিও সামনে আসে। কিন্তু এখানেই শুরু হয় নতুন সমস্যা। জলিল সাহেব জানায় টাকার পরিমাণ এত বেশি হওয়ায় সাধারণ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে না। তখন বলা হয় একটি বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। এই সুযোগে আবারও শুরু হয় নানা ধরনের হিসাব নিকাশ ও ষড়যন্ত্র। এরপর আসে পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্য। মেরিনা হঠাৎ কামরান ও সুরাইয়াকে একসঙ্গে ডেকে পাঠান। সুরাইয়াকে দেখে কামরান প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মেরিনা এবার আর আগের মতো সহজ সরল নেই। তিনি জানিয়ে দেন এই দুজন মিলে তার টাকা ও সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে। কামরান তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু মেরিনার সেলিমের কাছে রয়েছে প্রমাণ এবং সাক্ষী। ঠিক তখনই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। সেখানে উপস্থিত হয় লিপি। লিপি জানতে পারে তার স্বামী কামরান শুধু সম্পত্তির লোভেই থেমে থাকেনি, সে সুরাইয়াকে বিয়ে করার পরিকল্পনাও করেছিল। স্বামীর এমন বিশ্বাসঘাতকতা লিপিকে ভেতর থেকে ভেঙে দেয়। কামরান তখন লিপির কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু এতদিনের প্রতারণার পর লিপি কি তাকে ক্ষমা করবে? এবার সামনে আসে আরও বড় সত্য। সুরাইয়া স্বীকার করে যে সে কামরানের সঙ্গে মিলে মেরিনা সেলিমের কাছ থেকে 1 কোটি টাকা এবং একটি বাড়ি নেওয়ার ষড়যন্ত্র করেছিল। শুধু বর্তমানের ষড়যন্ত্র নয়, অতীতেও কামরান তার ফুপির কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিল। অর্থাৎ কামরানের এই লোভ নতুন নয়, সে বহুদিন ধরেই অন্যের সম্পত্তি ও টাকা নিজের করার চেষ্টা করে আসছিল। এদিকে সবাই যখন ষড়যন্ত্রের হিসাব নিকাশে ব্যস্ত, তখন হঠাৎ আসে সেই বহু প্রতীক্ষিত খবর। 12 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। ব্যাংকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়। সবাই যখন টাকা পাওয়ার আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে কামরান ও সুরাইয়ার ষড়যন্ত্র প্রায় ভেঙে পড়ার পথে। কারণ টাকা পাওয়ার পাশাপাশি এবার তাদের অপরাধের প্রমাণও সামনে চলে এসেছে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুরাইয়া ক্যামেরার স্বীকার করে যে সে কামরানের সঙ্গে মিলে মেরিনা সেলিমের কাছ থেকে টাকা ও সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল। কামরানও নিজের অতীতের অপরাধ স্বীকার করে। এতদিন যে মানুষটি নিজেকে নির্দোষ সাজিয়ে রেখেছিল, এবার তার মুখ থেকেই বেরিয়ে আসে সত্য। সব প্রমাণ সামনে আসার পর স্বাভাবিকভাবেই সবাই কামরান ও সুরাইয়াকে পুলিশের হাতে তুলে দিতে চায়। বিশেষ করে সালাউদ্দিন মনে করে এত বড় অপরাধের শাস্তি হওয়া উচিত। কিন্তু এখানেই গল্পে আসে অন্যরকম একটি মোড়। লিপি অনুরোধ করে কামরানকে যেন পুলিশে দেওয়া না হয়, কারণ সে চায় কামরান অন্তত একবার নিজের ভুল বুঝুক এবং ভালো পথে ফিরে আসুক।
শেষ পর্যন্ত কামরান ও সুরাইয়াকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তাদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয় আর কখনো যেন এমন অপরাধ না করে। কামরান এবার নিজের ভুল বুঝতে পারে। সে স্বীকার করে আগের জীবনে অন্যের টাকা আত্মসাৎ করে যে সম্পদ তৈরি করেছিল, সেই সম্পদই তাকে আরও লোভী করে তুলেছিল। তার মনে হয়েছিল আরেকটি বাড়ি নিজের নামে করতে পারলেই জীবনের বাকি সময় আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু সে বুঝতে পারে অন্যের সম্পত্তি দিয়ে কখনো সত্যিকারের শান্তি পাওয়া যায় না। কামরান তার স্ত্রী লিপির কাছে ক্ষমা চায় এবং সবার সামনে প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে আর কোনো অন্যায় করবে না। এখানে সালাউদ্দিনের চরিত্রটি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য হয়ে ওঠে। কামরান তার সঙ্গে অন্যায় করলেও সালাউদ্দিন প্রতিশোধের পথ বেছে নেয় না, বরং সে মেরিনা সেলিমকে পরামর্শ দেয় কামরানকে যেহেতু ক্ষমা করা হয়েছে তাই তাকে 2টি দোকান দেওয়া হোক, যাতে সে সৎভাবে জীবিকা চালাতে পারে। এই কারণেই কামরানকে 2টি দোকান দেওয়ার কথা বলা হয়। অর্থাৎ শাস্তি দিয়ে একজন মানুষকে শীষ করে দেওয়ার বদলে তাকে ভালো পথে ফিরে আসার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে সম্পত্তি পাওয়ার পর আচিয়ার আচরণেও পরিবর্তন দেখা যায়। যে আচিয়া আগে সবার সঙ্গে ভালো ব্যবহার করত, সম্পত্তির মালিক হওয়ার পর তার মধ্যে অহংকার চলে আসে। এমনকি নিজের শাশুড়ি জাহিদা বেগমের সঙ্গেও তার আচরণ বদলে যায়। জাহিদা বেগম তখন বুঝতে পারেন টাকা ও সম্পত্তি মানুষের চরিত্র বদলে দিতে পারে। একটু সম্পদের মালিক হয়েই যদি মানুষের ব্যবহার বদলে যায়, তাহলে সেই সম্পদ আশীর্বাদ নাকি পরীক্ষা, সেটাই হয়ে দাঁড়ায় বড় প্রশ্ন। এদিকে আছিয়া তার বাবাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ এখন সে গ্রামের বড় সম্পত্তির মালিক। কিন্তু এখানেও দেখা যায় সম্পত্তি পাওয়ার পর আছিয়ার মধ্যে আগের সেই বিনয় আর নেই। নিজের বাড়িতে নিজের বাবাকে জায়গা দেওয়ার বিষয়েও সে অন্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এমনকি শাশুড়ির সঙ্গেও তার তর্ক হয়। তখন স্পষ্ট হয়ে যায় সম্পত্তি পাওয়ার পর আছিয়ার চরিত্রের পরিবর্তন কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর আসে আবেগঘন একটি দৃশ্য। মেরিনা সেলিম দীর্ঘদিন এই বাড়িতে থাকার পর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সবাই তাকে বিদায় দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সালাউদ্দিনের বাবা বলেন, আল্লাহ যতদিন জীবন দেন ততদিন যেন সবাইকে ভালো রাখেন এবং তিনি যেন জীবনে একবার হজ করার সুযোগ পান। মুগ্ধও তাকে হজে পাঠানোর ইচ্ছার কথা জানায়। সবাই তখন দোয়া করে মেরিনা সেলিম যেন সুস্থ থাকেন এবং আবার তাদের মাঝে ফিরে আসেন। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। একদিকে কামরান তার ভুল বুঝে ক্ষমা পেয়েছে, অন্যদিকে আচিয়া সম্পত্তির মালিক হয়ে বদলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আচিয়া কি সম্পত্তির অহংকারে নিজের পরিবারকেই হারিয়ে ফেলবে? আর গ্রামের ক্ষমতাবান মানুষগুলো কি তাদের ষড়যন্ত্রে সফল হবে, নাকি আবারও শেষ মুহূর্তে সত্যেরই জয় হবে? তো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, আর সত্য শেষ পর্যন্ত কিভাবে মিথ্যার মুখোশ খুলে দেয়। কামরান ও সুরাইয়া তাদের ভুল স্বীকার করেছে, ক্ষমাও পেয়েছে, কিন্তু সম্পত্তি পাওয়ার পর আচিয়ার পরিবর্তন এবং গ্রামের নতুন ষড়যন্ত্র যেন ইঙ্গিত দিচ্ছে গল্পের আসল পরীক্ষা এখনও বাকি। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নাটকের গল্প একদম সহজ ভাষায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।